আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাণিজ্য মন্ত্রণালয়ের আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৪১টি জেলা থেকে মোট ৬টি জব ক্যাটাগরির বিপরীতে ১৮ থেকে ৩০ বছর বয়সী ছেলে ও মেয়ে উভয় প্রার্থী শুধুমাত্র এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, যেটি বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন করা যাবে। তো স্বাগতম ইজি নিউজ বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে থাকছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা, অর্থাৎ পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন সবকিছুই থাকছে ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। এখানে বলা আছে, আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদ সময়ে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে ccie.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট ৬টি জব ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে শুধুমাত্র এইচএসসি এবং এসএসসি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। উক্ত 6টি জব ক্যাটাগরির বিপরীতে শূন্যপদের সংখ্যা রয়েছে ৭৪টি। এখানে প্রথম জব ক্যাটাগরি দেওয়া আছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যার বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে এসএসসি পাস। এছাড়াও চাওয়া হয়েছে কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ সহ কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। পরবর্তী ক্যাটাগরিটি লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল গ্রেড ১২ অর্থাৎ ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকায় একটি শূন্যপদের লোক নিয়োগ দিতে হচ্ছে। এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এছাড়াও ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতনে ৪টি শূন্য পদে ৬০ মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাওয়া হয়েছে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এছাড়াও ৬টি পদে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে উচ্চমান সহকারী জব ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। এছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের বিপরীতে ২১টি শূন্য পদ রয়েছে, যার বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। এবং সর্বশেষ ক্যাটাগরি অফিস সহায়ক। এখানে ৪১টি শূন্যপদের বিপরীতে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতনের লোক নিয়োগ দেওয়া হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হচ্ছে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত সকল ক্যাটাগরির বিপরীতে ৪১টি জেলা থেকে অর্থাৎ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে শর্ত হিসাবে দেওয়া আছে, প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর বয়স এবং বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়াও নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি কিংবা বাতিল হইতে পারে।
এবং সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পি এবং সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর উচ্চমানের সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এটি অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে আবেদনের ক্ষেত্রে এবং বিভিন্ন কোটার ক্ষেত্রে চূড়ান্ত নিয়োগের সময় সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীর মধ্যে রয়েছে আবেদন করতে হবে যে ওয়েবসাইটে, সেটি হচ্ছে ccie.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 20 মে 2024 সকাল 10টা এবং আবেদন শেষ হবে 10 জুন 2024 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে 2টি SMS এর মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে, যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় জব ক্যাটাগরি বিপরীতে পরীক্ষার ফি 335 টাকা এবং 3 থেকে 5 নং পদের জন্য 223 টাকা এবং সর্বশেষ অফিস সহায়ক পদের জন্য 112 টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে 2টি SMS এর মাধ্যমে জমা দিতে হবে। এক্ষেত্রে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। 2টি SMS এর মধ্যে প্রথম SMS করতে হবে CCIE স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বর এবং দ্বিতীয় SMS CCIE স্পেস S স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বর। এছাড়াও আবেদনের ক্ষেত্রে অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত যে কোনো সহায়ক হিসেবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি অবশ্যই সংরক্ষণ করতে হবে। সর্বশেষ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ccie.teletalk.com.bd অথবা অধিদপ্তরের ওয়েবসাইট www.ccie.gov.bd অথবা প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। সুতরাং আপনারা সকল নাম্বারটি সাবমিট করবেন। এছাড়া প্রার্থীর যোগ্যতা বাছাইয়ের ক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন রয়েছে তার মধ্যে রয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রার্থী যে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীর সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র বা প্রমাণপত্রের সত্যায়িত সাইলপি। এছাড়াও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং চারিত্রিক সনদপত্র যেটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত হতে হবে এবং সর্বশেষ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ এর সত্যায়িত অনুলিপি এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের এক কপি অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস কপি। এই সকল কাগজপত্রের কোটা ব্যতীত সাধারণ প্রার্থীর জন্য বাকি সকল কাগজপত্রে এক কপি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং কোটা থাকলে কোটার কাগজটির সঙ্গে সংযুক্ত করে দাখিল করতে হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।